আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি পরীক্ষা 2024-এর যুক্তিবিদ্যা লজিকের প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন তুলে ধরছি। সৃজনশীল কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায়গুলো পড়ার দরকার নাই, বহু নির্বাচনী কী পড়বা না, ওভারঅল আমরা এই দুটো টপিক আলোচনা করব এবং তোমাদের সৃজনশীল কোন অধ্যায়গুলো থেকে তোমাদের 100% কোশ্চেন আসবে এবং কোন অধ্যায়গুলো তোমাদের কোন টপিকগুলো পড়া উচিত এবং সর্বোচ্চ 2-3টা অধ্যায় পড়লে এনাফ। সেই 3টা অধ্যায় কী কী, চলো আমি তোমাদেরকে সেগুলো একটু দেখিয়ে দিই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো তোমরা জেনে নাও। আমরা একটু মূল টপিকে যাবো, তার আগে বলছি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভাই, এবং পাশে বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের প্রতিটি পরীক্ষার সকল আপডেট আমাদের কাছ থেকে পাবা এবং আরও ইম্পর্টেন্ট সাজেশন পাবা। তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার কমেন্টে জানাও। সৃজনশীল 11টা থেকে 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 23 মার্ক হচ্ছে পাস, আর নৈবেদ্যিক 30টা অ্যান্সার করতে হবে, 10 হচ্ছে পাস। প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, তবে সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এজন্যই বলছিলাম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পাবা, আমাদের সাথে যুক্ত থাকো। তো এখানে আমরা যেটা কথা বলছিলাম, তোমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের কী কী অধ্যায় রয়েছে দেখে নিই। প্রথম অধ্যায় রয়েছে এখানে যুক্তিবিদ্যার পরিচিতি, তৃতীয় অধ্যায় রয়েছে যুক্তির উপাদান, চতুর্থ অধ্যায় রয়েছে বিধায়ক, পঞ্চম অধ্যায় রয়েছে অনুমান, ষষ্ঠ অধ্যায় রয়েছে অবরোহ অনুমান এবং সপ্তম অধ্যায় রয়েছে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি। তো ওভারঅল প্রায় এখানে 6টা অধ্যায় নিয়ে তোমাদের বইটা গঠিত। তবে এখানে কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো অনেক ইম্পর্টেন্ট, আবার কিছু অধ্যায় আছে খুবই কম ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন একটা আসবে নাও আসতে পারে, এমন অধ্যায়ও কিন্তু আছে। তা আমরা চলো বিষয়গুলো একটা একটা করে এক্সপ্লেন করছি। এই অংশে আমি দেখাবো কোন অধ্যায়গুলো থেকে কেমন প্রশ্ন আসবে এবং ভিডিও শেষের দিকে আমি বলে দিব তোমার কোন অধ্যায়গুলো পড়া উচিত হবে। তো এখানে প্রথম অধ্যায় রয়েছে যুক্তিবিদ্যার পরিচিতি। তো এখানে রয়েছে টোটাল প্রায় 4টা অংশ রয়েছে, 4-5টা অংশ। যেমন এখানে যুক্তিবিদ্যার উৎপত্তি, ক্রমের বিকাশ, যুক্তিবিদ্যার ধারণা, তারপর হচ্ছে বিভিন্ন যুক্তিবিদের প্রদত্ত ধারণা, স্বরূপ এবং হচ্ছে যুক্তিবিদ্যার স্বরূপ এবং পরিসর। তো ওভারঅল এখানে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার ধারণা, যুক্তিবিদ্যার স্বরূপ এবং যুক্তিবিদ্যার পরিসর। এই 3টা পয়েন্ট ভালো করে দেখে যাবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবং বিভিন্ন যুক্তিবিদের যে ধারণাগুলো রয়েছে, এখানে ধারণাগুলো তোমরা 4জনেরই ভালো করে একটু দেখে যাবা। প্রশ্ন যে কোনো কারণে আসতে পারে, এমন ক বা খ আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তো এগুলো একটু ভালো করে দেখে যাবে, বাট নর্মালি এই 3টা থেকে সিকিউ আসবে, তোমরা শিওর থাকো ধারণা, স্বরূপ, পরিসর থেকে। দেন একটা প্রশ্ন একটা সিকিউ এখান থেকে দিবে। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় যুক্তির উপাদান। এখান থেকে মূলত 2টা প্রশ্ন আসবে, তবে 2 থেকে 3টা টপিক এখানে রয়েছে। যেমন এখানে পদ, তারপর হচ্ছে বাক্য এবং হচ্ছে শব্দ, 3টা টপিক নিয়ে কথা বলেছে। তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসাবে শব্দের শ্রেণীবিভাগ, পদের শ্রেণীবিভাগ, বাক্যের শ্রেণীবিভাগ দেখে যাবা। যুক্তিবাক্যের গঠন, পদের ব্যাপ্তির নিয়ম, এগুলোটা ভালো করে দেখে যাবা। এখান থেকে মূলত তোমাদের প্রশ্নগুলো আসবে। বাক্য, যুক্তিবাক্য, এগুলোটা ভালো করে দেখে যাবা। টুকটাক এই অধ্যায়ের 3টা টপিকই ভালো করে দেখে যাবা, যে কোনো 2টা টপিক থেকে তোমরা 2টা প্রশ্ন পরীক্ষার সময় পাবা। এরপর রয়েছে তোমাদের বিধায়ক। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা, এটা আসলে স্পেসিফিক কোনো কিছুই নাই, পুরো অধ্যায়টা ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা, তবে প্রকারভেদটা এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট, একটু এমসিকিউ পারপাস তোমরা একটু ভালো করে দেখে যাবা, কারণ এমসিকিউতে প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। তার সাথে পারফেক্টের ছকটা ভালো করে দেখে যাবে, একদম মাথায় রেখে যাবে ভালো করে। দেন রয়েছে অনুমান। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা। এখানে কিন্তু আমরা জানি মানে অনুমান কিন্তু 2 প্রকার। অনুমানের প্রকারভেদ হিসেবে রয়েছে অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। তো এখানে শুধুমাত্র আরোহ অনুমান নিয়ে কথা বলেছে, অবরোহ অনুমান নিয়ে কথা বলে নাই। বাট তোমরা অবরোহ এবং আরোহ অনুমানটা ভালো করে দেখে যাবা এবং তাদের উদাহরণগুলো দেখে যাবা। প্রশ্ন জাস্ট এই 3টা টপিক থেকে আসবে, কাকে বলে এবং তাদের উদাহরণগুলো টপিক নিয়ে, এবং প্রকারভেদ নিয়ে প্রশ্ন আসবে। প্রকারভেদ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর রয়েছে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ হতে, সেটা হচ্ছে আবরোহ অনুমান। অবরোহ অনুমানের এখানে যে টপিকটা নিয়ে তারা কথা বলেছে, প্রায় এখান থেকে 3টা প্রশ্ন আসতে পারে। টোটাল 3টে টপিক আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করছি, তাহলে বুঝতে পারবে তোমরা। এখানে প্রথমে রয়েছে আবর্তন। এখানে অবরোহ অনুমানের প্রকারভেদটা ভালো করে দেখে যাবা এবং আবর্তনটা ভালো করে দেখে যাবা। আবর্তন নিয়ে তোমরা এই যে আবর্তন নিয়ম বলি, প্রকারভেদ, এই আই ও এর যুক্তিবাক্যের আবর্তন, সরল আবর্তন, টোটাল পয়েন্টটা ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমরা একটা প্রশ্ন কনফার্ম পাবা, শিওর থাকো আবর্তন থেকে। তোমাদের এরপর রয়েছে প্রতিবর্তন, এটা বাদ, প্রতিবর্তন রয়েছে। প্রতিবর্তন থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, এখান থেকে শিওর থাকো। এই যে প্রতিবর্তনের নিয়ম, যুক্তিবাক্যের প্রতিবর্তন, এটা ভালো করে দেখে যাবা। তারপর রয়েছে এখানে তোমাদের এখানে সহানুমানের পুরো বিষয়টা ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা। সহানুমান, বৈশিষ্ট্য, প্রকারভেদ, গঠন, নিয়মাবলী ভালো করে দেখে যাবা। প্রকারভেদটা দেখে যাবা, গঠন, নিয়মাবলী দেখে যাবা।
এই টোটাল 3টা টপিক থেকে তোমরা 3টা প্রশ্ন পরীক্ষার সময় পাবা। এখানে আবারও অনুমানটা প্রকারভেদটা ভালো করে দেখে যাওয়ার জন্য আমি আবারও কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে। এরপর রয়েছে তোমাদের কি আরও অনুমান এবং আরও অনুমানের ভিত্তি। তো এখানে নর্মালি অবরাহ অনুমানটা নিয়ে কিন্তু পুরো ডিটেলস আলোচনা করলো, আরও অনুমান এবং তার ভিত্তি নিয়ে আলাদাভাবে আলোচনা করেছে এবং এখান থেকেও তোমরা 2টা কোশ্চেন পাবা। এখানে কী কী থেকে প্রশ্ন পাবা তোমরা খেয়াল করো, পুরোটা আরও অনুমানের উপরেই পাবা, যেমন স্তর, বৈশিষ্ট্য, প্রকারভেদ, আরও অনুমানের ভিত্তি, প্রকারভেদ ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তার সাথে এখানে তোমাদের রয়েছে কারণ ও শর্ত, কারণের বৈশিষ্ট্য, বহু কারণবাদ, বহু কারণ সমন্বয়, কার্য সংমিশ্রণ, এই টপিকগুলো ভালো দেখে যাবা। কার্যকর নীতি, এগুলোটা ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমাদের প্রশ্ন পাবা। একটা নর্মালি আরও অনুমান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা এবং এখানেও তোমাদের মিলিয়ে তারা একটা প্রশ্ন করবে। টোটাল এইখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো হবে, 2টা প্রশ্ন তোমরা এখান থেকে পাবা। তো এবার আমরা দেখে নিই কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতেছে এবং তোমাদের কোন অধ্যায়গুলো পড়া দরকার। তো এখানে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে তোমাদের এই অধ্যায় থেকে একটা, এখান থেকে একটা, 2টা, এখান থেকে একটা, 3টা। অনুমান থেকে তোমরা অধ্যায় প্রশ্ন পাবা 2টা, আমরা বলেছি। আরও অনুমান থেকে, অবরোহ অনুমান থেকে 2টা প্রশ্ন পাবা, 3টা প্রশ্ন পাবা এবং আরও অনুমান এবং আরও অনুমানের ভিত্তি থেকে তোমরা 2টা প্রশ্ন পাবা। তো ওভারঅল এখানে 5টা, 2টা, 7টা, 8টা, 9টা, 10টা প্রশ্ন হচ্ছে, মানে একটা প্রশ্ন এখন মিসিং। এখন এই একটা প্রশ্ন মিসিং যদি হয় সেটাও তোমাদের এই অনুমান, অবরোহ অনুমান, আরও অনুমান থেকে আসতে পারে, অথবা তোমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যুক্তিবিদ্যা এবং যুক্তির উপাদান থেকে আসতে পারে। ব্যাপারটি এরকমের যে মিক্সড কোশ্চেন হতে পারে একটা। তো এই জায়গায় আমাকে যদি বলো যে ভাই কোন অধ্যায়গুলো পড়বো, তাহলে আমি একদম সিম্পলভাবে বলবো তুমি এখানে অনুমান, অবরোহ অনুমান এবং আরও অনুমানের 3টা অধ্যায় শুধু পড়ে যাও, আর কোনো কিছু পড়ার দরকার নেই। কারণ এই 3টা অধ্যায় থেকে তুমি ওভারঅল 8টা প্রশ্ন বা 7টা কনফার্ম পাবাই এবং কিছু কিছু ক্ষেত্রে 8টা প্রশ্ন তুমি পেতে পারো যদি তোমার এখান থেকে মিক্সড কোশ্চেন করে তারা। এবং খুব ইজি 3টা টপিক, জাস্ট অনুমানের ক্ষেত্রে 2টা প্রকারভেদটা ভালো করে দেখেছে এবং 2টা প্রকারভেদ নিয়ে 2টা অধ্যায় তার এখানে বড়সড় স্কেলে আলোচনা করেছে। তো এই হচ্ছে এখানে তোমাদের সাজেশনটা। দেন আমরা নৈবেদিক অংশে একটু কথা বলি। বহু নির্বাচনী ক্ষেত্রে 30টা এমসিকিউ আসবে, তবে এখানে আমি যদি 3টা অধ্যায়কে বললেও বাকি 3টা অধ্যায় কিন্তু এমসিকিউ আসবে। সো এমসিকিউ কিন্তু সেভাবেই প্রস্তুতি গ্রহণ করবা যাতে করে পুরো অধ্যায়, পুরো বইটা পড়বা, বিগত সালে প্রশ্ন ভালো করে অ্যানালিসিস করবা, বিশেষ করে বিগত 5টা বছরের প্রশ্ন ভালো করে দেখে যাবা, সে প্রশ্নগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। টেস্ট পেপার সলভ করবা এবং যখন একটা অধ্যায় পড়বা তার সাথে এমসিকিউগুলো পড়ে ফেলবা, আগে সৃজনশীল পড়বা, তারপর এমসিকিউ পড়বা এবং চেষ্টা করবা একটু হলো এগুলোর উপর পরীক্ষা দেওয়ার জন্য, যেমন মডেল টেস্ট বা টেস্ট পেপারে কোনো একটা প্রশ্ন ধরে পরীক্ষা দিয়ে ফেলবা। তাহলে তোমার জন্য আর বিষয়টা সহজ হবে যে তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো। আর আমার মনে হয় না এই বইয়ের জন্য সর্বোচ্চ 2 থেকে 3 দিনের বেশি লাগবে। নর্মালি যদি প্রতিদিন একটা করে অধ্যায় পড়ো তাহলে 3 দিন, আর যদি তুমি চাও যে না প্রতিদিন 2টা করে অধ্যায় পড়বো তাহলে কিন্তু 2 দিনও হয়ে যায় ইজিলি। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এবার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে স্টাডি অন ফেসবুক পেজ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক ধরনের কালেকশন এনেছে। অ্যালার্ম ঘড়ি কালেকশন, অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে, ওয়াটারপ্রুফ ঘড়ি আছে, নর্মাল ঘড়ি আছে, শিক্ষার্থীরা চাইলে কিনতে পারে এখান থেকে। বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প আছে যেগুলো করতে অনেক সহযোগিতা করে, টেবিল ল্যাম্পগুলো কিন্তু দারুণ, এগুলোও কিনতে পারে। আমরা চেষ্টা করছি সারা দেশে হোম ডেলিভারি দেওয়ার। আপনারা প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করবেন, ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তাই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে স্টাডি অন ফেসবুক পেজটা ভিজিট করেন। কোনো পণ্য পছন্দ হলে অবশ্যই অর্ডার করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কোয়ালিটিফুল পণ্য সরবরাহ করার জন্য।